দেখো এখানে হচ্ছে শোনিতপুর, আসাম, তেজপুর, ঠিক আছে। এই যে পুরো দেখতে পাচ্ছ 55 নম্বর ব্যাটালিয়ন আইটিবিপি পুলিশের রিক্রুটমেন্ট, যেটা তোমাদের ফিজিক্যাল করানো যাবে। এই হচ্ছে ক্যাম্পের সামনের দিক। তো তোমাদেরকে এই ক্যাম্পের সামনে আসতে গেলে তোমাদেরকে কোন স্টেশনে থেকে এইখানে আসতে পারবে, দেখো এখানে পুরো গাইড করে দেবো কোথা থেকে এসে তোমাদেরকে আসাম কোন স্টেশন থেকে এই ক্যাম্পে আসতে গেলে কটা ট্রেন চেঞ্জ করতে হবে এবং কিভাবে আসা যায়, ঠিক আছে। তো এখানে রুম ভাড়া পাওয়া যাবে কি না, এখানে রুম ভাড়াগুলা কত নিচ্ছে, টোটাল ভিডিও 95 ব্যাটালিয়ন আইটিবিপি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে এই ক্যাম্পের সামনে তোমাদেরকে নামতে গেলে দেখো এটা হচ্ছে শোনিতপুর আইটিবিপি রিক্রুটমেন্ট বোর্ড 55 নম্বর ব্যাটালিয়ন, যেটা তোমার শোনিতপুর, তেজপুর, আসামে, ঠিক আছে। তো এখানে আসতে গেলে তোমাদেরকে কিভাবে আসবে, এই ক্যাম্পে আসার জন্য তোমাদেরকে কিন্তু কোথায় থেকে আসতে হবে, তুমি যদি কলকাতা এবং শিয়ালদহ কিংবা বোলপুর, আমোদপুর, কাটোয়া, তুমি যে কোনো থেকে চাপো না কেন, তোমাদেরকে একটাই টার্গেট থাকবে, দেখবে যে স্টেশন থেকে চাপবে সেখান থেকে তুমি রঙ্গিয়া জংশন বলে যে স্টেশন আছে, দেখো এই যে রঙ্গিয়া জংশন, এখানে কিন্তু তোমাকে যে কোনো ভাবে ট্রেনে আসা যাবে, ঠিক আছে। রঙ্গিয়া জংশন থেকে নেমেই এখানে তুমি লোকাল ট্রেন পেয়ে যাবে, ঠিক আছে। লোকাল ট্রেন এখান থেকে ধরতে হবে ডেকারগাঁও, ঠিক আছে। ডেকারগাঁও স্টেশনে নামতে হবে, ডেকারগাঁও স্টেশনে নেমেই কিন্তু তোমাদেরকে দেখবে এখানে নেমেই অটোওয়ালারা তোমার কাছে চলে আসবে যে তোমাদেরকে 55 নম্বর ব্যাটালিয়নে ফিজিক্যাল আছে, দেখবে আইটিবি রিক্রুটমেন্টে যেখানে তোমাদের ফিজিক্যাল হবে, যেখানে রান করানো হবে, ঠিক আছে, সেখানে তোমাদেরকে পৌঁছে দেবে সেই ক্যাম্পে। এই যে ক্যাম্পটা দেখতে পাচ্ছ, যেটা এই ক্যাম্পে আমি গিয়েছি অনেকবার, তো এই ক্যাম্পের সামনে তোমাদেরকে কিন্তু নামিয়ে দেবে। এখানে নেমেই তোমাদেরকে দেখবে তোমাদের যে একটা টেনশন যে রুম ভাড়া পাওয়া যাবে কিনা, ওখানে দেখবে অ্যাভেলেবেল রুম আছে, 150 থেকে 200 টাকা ভাড়া নেবে। রঙ্গিয়া জংশনে তোমাকে নামতেই হবে, ঠিক আছে। রঙ্গিয়া জংশনে নেমেই তুমি ওখান থেকে আবার লোকাল ট্রেন ধরতে হবে, ওখান থেকে ডেকারগাঁও, ডেকারগাঁও থেকে নেমেই জাস্ট বাইরের দিকে যাবে, দেখবে টোটো কিংবা অটোওয়ালারা দেখবে তোমাদেরকে গাইড করে দেবে যে ওই 55 নম্বর আইটিবিপি শোনিতপুরে যে তোমাদেরকে যে রান করানো হবে সেই ক্যাম্পের সামনেই তোমাদেরকে নামিয়ে দেবে। ওখানে নামানোর মাত্রই দেখবে যারা রুম ভাড়া দেবে তারা কিন্তু দেখবে তোমার কাছে চলে যাবে, দাদা আমাদের রুমকে আসো, আমাদের রুমটা ভালো দেখবে বলবে, ঠিক আছে। তোমরা কিন্তু রুম রুম টুম চেক করে দেখে নেবে সব ঠিকঠাক আছে কিনা। তো হ্যাঁ, এবার এই মাঠের জন্য যেতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে, এটা একটা বিশাল কোশ্চেন আছে, অনেকজনা বলে। আইটিবিপি যে রিক্রুটমেন্ট বোর্ড যেটা তোমাকে অ্যাডমিট কার্ডটা দিয়েছে ওটা ডাউনলোড করে নিয়ে যেতে হবে, ঠিক আছে। ওটা সাদা কালো কিংবা কালার প্রিন্ট বার করতে পারো, সাদা কালোও চলবে, ঠিক আছে। এই যে আইটিবিপি ক্যাম্পের যে অ্যাডমিট কার্ডটা আছে এই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নেবে। আর যে কোনো একটা আইডেন্টি প্রুফ লাগবে, যেমন তুমি দেখো আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা অরিজিনাল কিন্তু তোমাকে ওটা নিয়ে যেতে হবে। আর একটা আইটিবিপি যে অ্যাডমিট কার্ডটা আছে যেটা তোমাদের রান করানোর ডেট আছে, ঠিক আছে। এখানে 6টার সময় রিপোর্টিং টাইম আছে, এই দেখো এখানে ছেলেগুলো দেখো লাইন দিয়েছে না, এখানে কিন্তু তোমাদেরকে লাইন দিতে হবে, ঠিক আছে। জাস্ট এইরকম ভাবে আসবে। আর ডকুমেন্ট শুধু একটাই মাথায় রাখবে, যে কোনো আধার কার্ড কিংবা ভোটার কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স কিংবা যে কোনো একটা ডকুমেন্ট প্রুফ, ঠিক আছে, অরিজিনাল। আর এই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিয়ে যাবে, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। আর একটা পেন নিয়ে যাবে সঙ্গে করে, ঠিক আছে, ফর্ম ফিল আপ করার ব্যাপার আছে। এবার ওখানে যাওয়া দেখবে ক্যাম্পের ভেতরেই অ্যাডমিট কার্ডটা আর আধার কার্ডটা দেখবে কিংবা যে কোনো একটা ডকুমেন্টস দেখবে, ঠিক আছে। আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, যে কোনো একটা ডকুমেন্টস আর এই অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে। এই অ্যাডমিট কার্ডটা ঢোকার সময় দেখবে দেখে লাইন করে করে বসাবে, ঠিক আছে। লাইন করে বসানোর পর তোমাদেরকে কিন্তু মানে একবারে ক্যাম্পের ভেতর দিয়ে নিয়ে যাবে, ঠিক আছে। ওখানে নিয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখবে চেস্ট নাম্বার দেওয়া হবে এবং দেখবে ওখানে রানের টাইম থাকবে 7.5 মিনিট 1600 মিটার, ঠিক আছে। 7.5 মিনিট 1600 মিটার রানটা পাস করার পর তোমাদেরকে কিন্তু একবারে নিয়ে আসা হবে এখানে হাই জাম্প আর লং জাম্প, ঠিক আছে। হাই জাম্প থাকবে 3 ফুট, তোমাকে 3 চান্সের মধ্যে ওই 3 ফুট কিন্তু টপ পাইতে হবে। পায়ে টাচ হয়ে গেলে কিন্তু নিয়ে নেবে, কিন্তু যে একটা রড থাকবে না ওই রডটা যদি পড়ে যায় তাহলে কিন্তু তুমি রিজেক্ট হয়ে যাবে। মানে 3বার চান্স দেবে, 3বার চান্সের পর তুমি যদি না পারো তাহলে বাদ দিয়ে দেবে। সময় কিন্তু তাহলে তোমাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে 3 ফুট হাই জাম্প, ঠিক আছে। 3 চান্সে পেরোনোর কি 1 চান্সে পেরোতে হবে, সেইভাবে কিন্তু তোমাকে প্র্যাকটিস করে যেতে হবে। আর তারপরে এই হাই জাম্পটা হয়ে যাওয়ার পরে কিন্তু তোমাদেরকে লং জাম্পে দেবে, ঠিক আছে। লং জাম্প কত, তোমাকে 9 ফুট লং জাম্প 1 চান্সে পার করতে হবে, মানে 3 চান্সে পার করতে হবে। এবার তোমাকে কিন্তু 1 চান্সে পার করতে হবে, সেইভাবে কিন্তু তুমি প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে।
কি থাকলো, ফার্স্টে থাকবে রানিং, রানিং করার পর তোমার হাই জাম্প, তারপরে লং জাম্প, তারপরে হাই জাম্প লং জাম্প হয়ে যাবে, তারপর তোমাদের কিন্তু মেজারমেন্ট হবে। দেখো এখানে এক একটা বিভিন্ন রকমের পোস্ট অ্যাপ্লাই হয়েছে, তো এবার এখানে সমস্ত অ্যাপ্লাইয়ের পোস্টের কিন্তু হাইট কিন্তু আলাদা আলাদা ভাবে আছে। এখানে শুধু হাইট দেখো কিচেন সার্ভিসটা লেখা আছে 165 সেন্টিমিটার, ঠিক আছে। এখানে সাফাই কর্মচারী যেটা দেওয়া আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের, তোমার 170 সেন্টিমিটার হাইট লাগবে, ঠিক আছে। তো সবাই কর্মচারী যাদের ফর্ম ফিল আপ আছে মনে হয় 27 তারিখে পুরো মাঠ কমপ্লিট হয়ে যাবে। তারপরে তোমার একটা ইলেকট্রিশিয়ানের 28 তারিখে রেলি আছে। আর তোমাদের যেটা কিচেন সার্ভিস সেটা ফেব্রুয়ারি মাসের 3 তারিখ থেকে শুরু হবে, ঠিক আছে। তো বাকি যা খবর জানার দরকার থাকে তার কমেন্ট বক্সে জানিয়ে দিবে, পুরো গাইড করে দেওয়া হবে।